فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আল্লাহ রব্বুল আলামিন একজনেরটা কবুল করলেন আর একজনেরটা কবুল করেন নাই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছেন আর কাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করেন নাই। যেহেতু হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই, সে আরো রাগান্বিত হয়ে গেছে। রাগের মাথায় বলতেছে, হে হাবিল, লা আকতুলান্নাকা, আমি তোকে হত্যা করব। বলে, ও ভাই, আমাকে কেন হত্যা করবা? আমার কি দোষ? তুমি তো বললা কুরবানি করার জন্য, দুজনে কুরবানি করলাম। আল্লাহ আমারটা কুরবানি কবুল করছে, তোমারটা কবুল করে না, এটা আমার কি দোষ? কাবিল বলে, তোর কুরবানি কবুল হইল কেন? এটাই তোর দোষ। তুই সব ভেজালের মূল। তুই যদি না থাকতি তাহলে আমি তো আকলিমাকে বিবাহ করতে পারতাম। অতএব তুই ভেজালের মূল, তোকে আমি হত্যা করে ফেলবো। হাবিল বলতেছে, ভাই আমার, আমাকে হত্যা করলে তুমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইথনি ওয়া ইথনিকা। হে আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার গুনাহ এবং আমার গুনার সাথে তোমার কাছে ট্রান্সফার হবে। আমার গুনাহ নিয়ে তুমি ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি আল্লাহ তাআলার জাহান্নামের পতিত হবে। এইভাবে যখন হাবিল কাবিলকে নসিহত করতেছে, তখন কাবিল বলতেছে, তোমার আখিরাতের ওয়াজ রাখ করা, এই আখিরাতের ওয়াজ করে লাভ নেই আমার কাছে। আমি তোকে হত্যা করবো নিয়ত করছি, অতএব তোকে হত্যা করবই। ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি, তার যে নফস প্রবৃত্তি তাকে তার ভাইকে হত্যা করার জন্য বারবার উদ্বুদ্ধ করতেছিল যে তাকে হত্যা কর, হত্যা কর। ফলে সে ফাকাতালাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাবিল হাবিলকে হত্যা করেই ফেলল। নাউজুবিল্লাহ। হত্যা করার পর এখন ভয় পাইতেছে, যাই হাই, আমি এটা কি করলাম? আমার ভাইকে আমি হত্যা করলাম। এখন ডাকতেছে যে আমি ওঠ ওঠ, তুই বিয়ে করি সুন্দরটারে। আবার কয় না, হত্যা যখন করছি যাক আবদ্ধ রয়েছে। এখন কি করবে? ভাইকে হত্যা করছে। হত্যা করার পর এটাই তো সর্বপ্রথম হত্যা পৃথিবীর মধ্যে। এর আগে তো কোনো মানুষ মারা যায় নাই। তো কিভাবে দাফন করে এটা তো তার জানা ছিল না, যে একটা মানুষ মারা গেলে তার লাশটা কি করতে হয়, এ জ্ঞানটুকু তার ছিল না। এক রেওয়াতের মধ্যে আসছে, সে তার ভাইয়ের লাশকে নিয়ে 1 বছর পর্যন্ত ঘুরছে। ওই বছর 1 বছর পর্যন্ত সে তার ভাইকে নিয়ে ঘুরছে, লাশ নিয়ে। আল্লাহ তাআলার কুদরত, যে লাশ পচেও না গলেও না, লাশকে নিয়ে ঘুরে। কি করবে? তাই খোঁজাইতে পারে না, ভয় পায়। ফলে আল্লাহ তাআলা অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা কাক প্রেরণ করলেন। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা কাক প্রেরণ করলেন। ওই কাকটা তার ঠোঁট দিয়ে যখন মাটির মধ্যে মাটি খুঁড়তেছিল, মাটি খনন করতেছিল, এই দৃশ্য যখন তাকায়া কাবিল দেখতেছে, আরে প্রয়তের মধ্যে আসছে একটা মৃত কাককে। একটা কাক দাফন করার জন্য তার ঠোঁট দিয়ে এখন গর্ত খনন করলো। ওই মৃত কাকটিকে গর্তের মধ্যে রেখে উপরে দিয়ে মাটি চাপা দিয়ে দিল। এই দৃশ্য দেখার পর ওই কাবিল সে আফসোস করে বলতেছে, হায় আফসোস, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল বুরাক। হায় আফসোস, আমার তো মাথার মধ্যে এই কাকের জ্ঞানটুকু নাই। একটা কাক, একটা মৃত কাককে কিভাবে দাফন করতে হয়, কিভাবে গোপন করতে হয়,
এই জ্ঞানটা কাকের মাথায় আছে, কিন্তু আমি আমার ভাইকে হত্যা করলাম, আমার ভাইকে কিভাবে দাফন করব, কিভাবে গোপন করব, এই জ্ঞানটুকু আমার মাথার মধ্যে না। আসলে হচ্ছে যারাই, যত বুদ্ধিজীবীরাই আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে যত যুক্তি দাঁড় করাক না কেন, তাদের মাথায় কাকের আকল ঢুকবে না। তারা যতই বুদ্ধিজীবী হোক, তাও আর যে একটা আকল আছে, এই আকলটুকু এই বুদ্ধিজীবীদের মাথায় নাই।